হ্যালো ছাত্রীগণ, জায়গায় যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলো কোর্সে দেখি 15.2। কোর্সে দেখি 15.2-এর আগের দিন পর্যন্ত 10 দাগ পর্যন্ত অঙ্কটা হয়ে গেল। আজকে 11 দাগ থেকে শুরু হবে। তো দেখা যায় 11 দাগের অঙ্কটি কি বলেছে। 11 দাগ বলেছে সাকির একটি সমবাহু ত্রিভুজ PQR রেখেছে। তার আগে একটি সমবাহু ত্রিভুজ PQR অঙ্কন করি। এ বলছে ত্রিভুজের ভিতরে যে কোনো একটি বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দশ সেমি, 12 সেমি, 8 সেমি। এটা 10, এটা 12, এটা 8। তাহলে আমাদের চেয়েছে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত। তাহলে এখানে এই যে বিন্দুটির নাম দিচ্ছি ও বলে, ওপি যোগ করলাম আর ও আর যোগ করলাম। দেখি মনে করি PQR এর প্রতিটি বাহু দৈর্ঘ্য x সেমি। এর হচ্ছে ডি, এটা ই, এর এফ। তাহলে এখানে যে আমরা তিনটা তৈরি পাচ্ছি, ত্রিভুজ QOR, ত্রিভুজ POR আর ত্রিভুজ POQ। এদের ক্ষেত্রে কি হবে? QOR হাফ ইন্টু ভূমির উচ্চতা। যেহেতু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য x সেমি, তার মানে এটা x সেমি, এই x সেমি আর এটা x সেমি। তাহলে হাফ ইন্টু ভূমিগত উচ্চতা, তাহলে হাফ ইন্টু QR মানে x গুণিতক উচ্চতা মানে OD মানে 12, 6x বর্গ সেমি। তো ত্রিভুজ POR এর ক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু ভূমি x, উচ্চতা হচ্ছে 10, 2 5 10, 5x বর্গ সেমি। POQ এর ক্ষেত্রে কি হবে? হাফ ইন্টু x ইন্টু উচ্চতা 8, 2 4 8, 4x বর্গ সেমি। আর এই তিনটা তো মিলিয়ে আসছে তুই PQR। তাতে PQR সমান ত্রিভুজ QR প্লাস ত্রিভুজ POQ প্লাস ত্রিভুজ POR, 6x প্লাস 5x প্লাস 4x সমান 15x বর্গ সেমি। আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? √3/4 গুণিতক বাহু স্কয়ার। তাহলে সেই অনুযায়ী ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল √3/4 গুণিতক বাহুর স্কয়ার √3/4 গুণিতক x স্কয়ার বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে কি হবে?
3/4 ইন্টু এক্স স্কোয়ার সমান 15x, তাহলে একটা এক্স কেটে যাচ্ছে, বা এক্স সমান 15 গুণিতক 4/√3, √3/4টা উল্টে দিয়ে গেল, 4/√3 হলো, 15 4 60/√3, উপর নিচে √3 দিয়ে গুণ করছি, তাহলে 60 গুণিতক √3/√3 মধ্যে √3, 60√3/√3 মধ্যে √3 হচ্ছে 3, 3 আর 60 গেল 20, 20√3, তাহলে x সমান 20√3, অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল কত হবে? আর হবে 15x মানে 15 গুণিতক 20√3 সমান 300√3, বর্গ সেমি। এরপর 12 দাগের অঙ্কটা, অঙ্কে বলা আছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি। তা ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি। তার আগে ত্রিভুজটি আগে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিচ্ছি ABC, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর সমান বাহু দুটি প্রতিটি হচ্ছে 20 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে আমাদের হিসাব করে লিখতে হবে। তাহলে কিভাবে আমরা হিসাব করবো? আমরা এই ডি বিন্দু থেকে AC উপর লম্ব টানবো, বিডি, তাহলে লিখবো বি বিন্দু থেকে AC এর উপর বিডি লম্ব অঙ্কন করলাম। তাহলে দেখো তাহলে কি হবে, তাহলে কোণ এডিবি কত? 90 ডিগ্রি, কোণ বিএডি 35 ডিগ্রি, তাহলে কোণ এবিডি কত হবে? 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি, মানে 180 ডিগ্রি মাইনাস 132 ডিগ্রি সমান 45 ডিগ্রি। তাহলে দেখো এই ত্রিভুজ এবিডি এর কোণ বিএডি 45 আর কোণ এবিডি হচ্ছে 45, তাহলে ও কোণ বিএডি সমান কোণ এবিডি, বা তাহলে কি হবে, বিডি সমান হবে এডি, যদি এই দুটো কোণ সমান তাহলে এই কোণের বিপরীত বাহু দৈর্ঘ্য এই কোণের বিপরীত বাহু দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে, বিডি সমান এডি সমান x সেমি ধরি। তাহলে দেখো তাহলে এই ত্রিভুজটা কি হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, ATX এইটা 20, তাহলে আমরা কি হবো, ত্রিভুজ ABD এর AD স্কয়ার প্লাস BD স্কয়ার সমান AB স্কয়ার, বা x স্কয়ার প্লাস x স্কয়ার সমান 20 স্কয়ার, বা 2x স্কয়ার সমান 20 স্কয়ার 400।
বা এক্স স্কোয়ার সমান হবে 400/2 200 যদি আমরা তাহলে এক্স সমান হবে √200 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কি হবো 2 × 2 × 2 × 5 × 5 দুটো দুইয়ের মধ্যে একটা 2 বেরাচ্ছে, দুটো পাশে একটা 5 বেরাচ্ছে, 2 × 5 √2 10√2। তাহলে আমরা বিটি সমান পেলাম x সেমি সমান 10√2 সেমি। তাহলে তাহলে তুমি এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি ভূমি দিয়ে এসি হয় তাহলে উচ্চতা হয় বিডি, তাহলে হাফ ইন্টু এসি ইন্টু বিডি, তাহলে হাফ ইন্টু 20 ইন্টু 10√2, 2 10 20, 10 10 100√2 বর্গ সেমি। উত্তর এটা। এবারে 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক 12 দাগের মতোই, কিন্তু পদ্ধতি 12 দাগের মতো হবে না, একটু আলাদা হবে। তাহলে বলেছি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদের প্রত্যেক দৈর্ঘ্য 20 সেমি, আগের অঙ্ক মতোই, কিন্তু এখানে কোণটি বলেছি 30 ডিগ্রি। তাই ত্রিভুজের ক্ষেত্র কত হবে হিসাব করা। তাহলে কোণটা যদি আলাদা করে দিচ্ছে, তাই কিন্তু এখানে পদ্ধতিও আলাদা হবে বার করা। পিকিউআর নাম দিচ্ছি, এই কোণটা আমাদের হচ্ছে 30 ডিগ্রি, এটা 20 সেমি, এটা 20 সেমি। তাহলে এখানে আমরা বার করবো কি করে, এখানে আমরা কিউ বিন্দু থেকে পি আর উপর লম্ব টানবো, লম্বটা এটা বাড়িয়ে দেবো। কিভাবে বাড়াবো, এমন করে বাড়াবো দেখুন না, আমার যদি এ, তাহলে কিউ এ সমান হবে এবি। এবার আমরা পিবি যোগ করবো, তা কি লিখবো, কিউ বিন্দু থেকে পি আর এর উপর কিউ এ লম্ব অঙ্কন করে এমন ভাবে বর্ধিত করলাম বি বিন্দু পর্যন্ত, যেন কিউ এ সমান এবি হয়। তাহলে পি কমা বি যুক্ত করলাম, তাহলে এখন দেখো, তাহলে এখানে এবার দেখো এই যে দুটো ত্রিভুজ প্রণালী, ত্রিভুজ কিউ পি এ কিউ আর ত্রিভুজ পি এ বি, এদেরকে আমরা সর্বসম সমান করবো। তাহলে দেখো ত্রিভুজ পি এ কিউ
অতিভুজ পি এ বি এর আরো আছে কোণ পি এ কিউ সমান কোণ পি এ বি, যেহেতু পি এ লম্ব কিউ বি তাই প্রত্যেক 90 ডিগ্রি। কিউ এ সমান এ বি, অঙ্কন অনুসারে আর পি এ হচ্ছে সাধারণ বাহু, অতএব পি এ কিউ সর্বসমত্রিভুজ পি এ এস এ এস শর্ত ধরে সাইড এঙ্গেল সাইড। তাহলে সর্বসমত্রিক হলে কি বলতে পারি যে পি কিউ সমান পিবি তাহলে পি কিউ সমান পিবি হলে কি হবে, যেহেতু দুটি বাহু সমান তাহলে বিপরীত কোণটা সমান হবে। তাহলে পি কিউ এর বিপরীত কোণ হচ্ছে কোণ পিবি কিউ আর পিবি এর বিপরীত কোণ হচ্ছে কোণ পি কিউ বি। তাহলে কোণ পিবি কিউ সমান কোণ পি কিউ বি সমান এক্স ডিগ্রি ধরি, তাহলে এই দুটো কোণ হলো এক্স ডিগ্রি করে, একই হবে কোণ এ পি কিউ সমান হবে কোণ এ পি বি, যেহেতু কোণ এ পি কিউ সমান হচ্ছে 30 ডিগ্রি তাহলে কোণ এ পি বি ও 30 ডিগ্রি হবে। তাহলে এই গোটা কোণটা কত হবে, কোণ বিপি কিউ সমান 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণটা 60, এইটা এক্স এইটা এক্স, তাহলে কি হবে এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত 180 ডিগ্রি। এই তিনটা কোণ প্লাস 80 ডিগ্রি হয়, 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বা x ডিগ্রি সমান 120 ডিগ্রি বাই 2 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে 60, এইটাও 60, এইটাও 60, ওটা ত্রিভুজ পিকিউবি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, অতএব পিকিউবি কি হবে সমবাহু। তাহলে আমরা পাবো পিকিউ সমান পিবি সমান কিউবি, যেহেতু পিকিউ হচ্ছে 20 সেমি তাহলে কিউবি হবে 20 সেমি। আবার দেখো এই দুটো সর্বসম হয় কিউ এ সমান হবে এবি, যদি সেটা আগে যে ধরা আছে তাহলে কিউ এ সমান এবি সমান কি হবে হাফ ইন্টু কিউবি, মানে 20 বাই 2 10 সেমি। তাহলে কিউ এ সমান হচ্ছে 10 সেমি, তাহলে ত্রিভুজ পি কিউ আর সমান হবে হাফ ইন্টু 20 ইন্টু 10, 20 পাচ্ছি 100 বর্গ সেমি। এবার 14 দাগের
2014 দাগে আমাকে কি বলা আছে যে একটি সমকোণী সমদেহ ত্রিভুজের পরিসীমা √2 + 1 সেমি হলে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল কত। তা ত্রিভুজ হচ্ছে সমকোণী সমদেহ ত্রিভুজ, অর্থাৎ তার একটি কোণ হচ্ছে সমকোণ আর সমকোণ সংলগ্ন বাহু দুটি হচ্ছে সমান। নাম লিখছি এবিসি বলে। 90 ডিগ্রি কোণ, তাই এটা আমরা এক্স, এইটা এক্স। এটা হচ্ছে ওয়াই সেমি। তাহলে একবার মনে করি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য 1 সেমি এবং অতিভুজের দৈর্ঘ্য y সেমি। তাহলে আমরা কি বলবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমদ্বিবাহু স্কয়ার। তাহলে এখানে হচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার সমান এসি স্কয়ার, বা এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান ওয়াই স্কয়ার, বা 2x স্কয়ার সমান ওয়াই স্কয়ার, বা এক্স স্কয়ার সমান ওয়াই স্কয়ার বাই 2, বা এক্স সমান কত হবে √ওয়াই স্কয়ার বাই 2 সমান ওয়াই বাই √2। অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা x প্লাস এক্স প্লাস ওয়াই মানে 2x প্লাস ওয়াই, 2 ইন্টু এক্স মানে হলো পেলাম ওয়াই বাই √2 প্লাস ওয়াই, উপর নিচে √2 দিয়ে গুণ করছি, 2√2 ইন্টু ওয়াই বাই √2 ইন্টু √2, √2 গুণ কত পাবো 2, 2 কেটে যাচ্ছে, তো √2y প্লাস ওয়াই, ওয়াই কমলে আসে ওয়াই ইন্টু √2 প্লাস 1 সেমি। ত্রিভুজ পরিসীমা বলেছে √2 প্লাস 1 সেমি, তাহলে শর্ত অনুসারে কি হবে y ইন্টু √2 প্লাস 1 সমান √2 প্লাস 1, বা y সমান √2 প্লাস 1 বাই √2 প্লাস 1। তার মানে ত্রিভুজটা অতিভুজ ধরে হচ্ছে y সেমি মানে 1 সেমি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য মানে 1 সেমি। তাহলে x সমান কত হবে y বাই √2 মানে 1 বাই √2 সেমি। তাহলে এটা 1 বাই √2, এটা 1 বাই √2, অর্থাৎ এবিসি এর ক্ষেত্র কত হবে হাফ ইন্টু ভূমির উচ্চতা, তাহলে হাফ ইন্টু 1 বাই √2 ইন্টু 1 বাই √2, √2 গুণলে 2, তাহলে 1 বাই 4 বর্গ সেমি।
15 দাগে। এগুলো 15 দাগে অঙ্ক কি বলা আছে? মারিয়া ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়া কত সময় লাগবে তাই সকল লিখে। অর্থাৎ দেখুন আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকি, তো সমবাহু ত্রিভুজের যে কোনো একটা বিন্দু থেকে শুরু করে চারপাশে ঘুরে আসতে মারিয়া সময় লাগে কত সময়? 10 মিনিট। তাহলে এখান থেকে আমরা বলবো এই মাঠটির পরিসীমা কত। কি লিখবো? মারিয়া 60 মিনিটে যায় 18 কিমি, যেহেতু সাইকেল গতিবেগ ঘন্টা 18 কিমি বলা আছে, 1 মিনিটে 18/60 কিমি, 10 মিনিটে যায় 18/60 মিনিট 10 3 কিমি। অতএব মাঠটি পরিসীমা হতে হবে 3 কিমি। অতএব মাঠটির প্রতিটি বাহু দৈর্ঘ্য 3/3 সমান 1 কিমি। অর্থাৎ এটা 1, এইটা 1, এইটা 1। এরকম কি যাচ্ছে? ত্রিভুজের একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যেতে মারিয়ার কত সময় লাগবে। তাহলে দেখো এটা হচ্ছে, তাহলে কি এটাকে আমরা বলি ত্রিভুজটির উচ্চতা x। এটা তাহলে লিখবো ত্রিভুজ XYZ এর XY সমান YZ সমান XZ সমান 1 কিমি। তাহলে x এ যেটা ত্রিভুজের উচ্চতা সমান কি হয়? √3/2 ইন্টু বাহু দৈর্ঘ্য √3/2 ইন্টু 1 সমান √3/2 কিমি। তাহলে √3/2 কিমি পথ যেতে মারিয়ার কত সময় লাগে এটা আমরা বার করতে হবে। তাহলে লিখবো মারিয়া 18 কিমি যায় 60 মিনিটে, 1 কিমি যায় 60/18 মিনিটে, আর √3/2 কিমি যায় 60/18 মিনিট তক 3/2 30 60 6 5 30 6 3 18। তো 5√3/3 √3 মান আদৌ হয়েছে 1.732। 5 মিনিট তক 1.732/3 মানে 8.640/3 মানে প্রায় 2.9 মিনিট প্রায়। এরপর দেখো 16 দাগের অঙ্ক।
16 অঙ্ক বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে ত্রিভুজটির ক্ষেত্রফল √3 বর্গমিটার বৃদ্ধি পায়। তাই সমত্রিভুজের বাহু দৈর্ঘ্য কত হিসাব করে লিখি। তাই আগে ধরে নেব, মনে করি সমত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য x মিটার, ক্ষেত্রফল √3/4 ইন্টু x স্কয়ার বর্গমিটার। ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 1 মিটার বৃদ্ধি করলে প্রতিটি বাহু দৈর্ঘ্য হয় x প্লাস 1 মিটার। তবে ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু পাওয়ার স্কয়ার মানে √3/4 ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার বর্গমিটার। তাই এটা বলা আছে ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে √3 বর্গমিটার। তার মানে আগের ক্ষেত্রফলের তুলনায় এখনকার ক্ষেত্রফল √3 বর্গমিটার বেশি। তার মানে এইটা মাইনাস এইটা সমান √3। শর্তাংশ লিখব √3/4 ইন্টু x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস √3/4 x স্কয়ার সমান √3। 3/4 কমন নিয়ে লিখছি, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার √3 কেটে দিচ্ছি, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 4 কে 1 দিয়ে গুণ করলে 4, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার নিলে কি a প্লাস b হোল স্কয়ার করতে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস x স্কয়ার x স্কয়ার কেটে গেল 2x প্লাস 1 স্কয়ার মানে 1 সমান 4, তাহলে 2x সমান কত হবে 4 মাইনাস 1 মানে 2x সমান 3, x সমান 3/2 আর 1.5। তার মানে ত্রিভুজটির প্রতিটি বাহু দৈর্ঘ্য কত 1.5 মিটার। এরপর দেখো 17 দাগের অঙ্ক। তো 17 দাগের অঙ্ক বলা কি একটি সমবাহু ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত √3:2, বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য 60 সেমি হলে সমদ্বিবাহু পরিসীমা কত হিসাব লিখি। তাহলে দেখ বর্গক্ষেত্রে যে আমাদের কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে এখানে আমরা বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য ভাগ করব। বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য বাই √2 60/2, উপরে যে √2 গুণ করছি 60√2/2 30√2 সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বাহুর স্কোয়ার মানে 30√2 এর হোল স্কোয়ার, 30 এর স্কোয়ার হচ্ছে 900, √2 স্কোয়ার 2, 900 में 2 में 1800 বড় সেমি। এবার আমরা ধরে কি মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য 1 সেমি, ক্ষেত্র কত হবে √3/4 ইন্টু x স্কয়ার বর্গ সেমি। আর বলে দেওয়া আছে ত্রিভুজটির ক্ষেত্রফল বাই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান √3/2। তাহলে শর্ত অনুসারে √3/4 ইন্টু x স্কয়ার is to 1800 √3/2। 1800 আমরা 1 ধরে লিখছি, ইস্টু মানে একটা ভাগ করতে পারি আমরা, তো উল্টি দিয়ে গুণ করব 1/1800 √3/2। তাহলে আসে √3x স্কয়ার বাই 7200 √3/2। তাহলে x স্কয়ার সমান √3/2 গুণিত √3/7200 উল্টে যাবে 7200/√3, √3 কাটলো 2/7200 গেলে 3600। তাহলে x স্কয়ার সমান 3600 বাই x সঙ্গত হবে √3600 সমান 60। অতএব ত্রিভুজটি পরিসীমা 3 গুণিত একটি বাহু দৈর্ঘ্য মানে 3 গুণিত 60 সমান 180 সেমি। উত্তর। আজকের জন্য যে তাহলে ভিডিওটি এখানে শেষ করছি। পরের দিন 18 দাগ থেকে অঙ্কগুলো যে হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ। নমস্কার।